এখন তোমাদের মলের ধারণার নেক্সট ভিডিও আরম্ভ করছি। আচ্ছা, যেগুলো আয়নীয় যৌগ সেগুলো জলীয় দ্রবণের কোনো অস্তিত্ব নেই, মানে জলীয় দ্রবণে অণুর কোনো অস্তিত্ব নেই, কারণ জলীয় দ্রবণে তারা আয়ন রূপেই থাকে। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ, এরা জলীয় দ্রবণে অণুরূপে থাকে না, আয়ন রূপে থাকে। কারণ জলীয় দ্রবণে অণুরূপে থাকে না। NaCl জলীয় দ্রবণে এরা আয়ন রূপে থাকে, অর্থাৎ জলীয় দ্রবণে যেহেতু এদের কোনো অণুর অস্তিত্ব নেই, তাই এদের আণবিক ভর কথাটি যুক্তিসঙ্গত নয়, সংকেত ভর কথাটি যুক্তিসঙ্গত। তাহলে বুঝতে পেরেছ, এরা যেহেতু অণুর অস্তিত্ব নেই জলীয় দ্রবণে আয়ন রূপে থাকে, তাই এদের কোনো অণুর অস্তিত্ব নেই, তাই এদের আণবিক ভর কথাটা যুক্তিসঙ্গত নয়, সংকেত ভর কথাটি যুক্তিসঙ্গত, কারণ সংকেত ভর রূপে এদেরকে প্রকাশ করা হয়। এমনি আণবিক ভর যদি হিসাব করি, যেরকম আণবিক ভর হিসাব করা হয়, সোডিয়ামের তো 23, তাহলে 23 আর ক্লোরিনের তো 35.5 দিলে যুক্ত করলে কি হবে 58.5। এত আগের ভিডিওতে করা হয়েছে কিভাবে আণবিক ভর বের করা হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5 বলা হবে না, সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর 58.5। তাহলে বুঝতে পেরেছ। তাহলে এই প্রশ্নটা তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন যেটা করবে সেটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর কাকে বলে। কোনো পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রামকেই বলা হয় 1 গ্রাম পরমাণু। আবার আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রামকে বলা হয় 1 গ্রাম অণু। ঠিক আছে। তাহলে গ্রাম পরমাণু কি? গ্রাম পরমাণু, ধরো হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে 1 গ্রাম হাইড্রোজেনকে বলা হয় 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন। এরকম লেখা হয় গ্রাম পরমাণু। তাহলে 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন মানে 1 গ্রাম। আবার অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তাহলে আমি বলতে পারি 16 গ্রাম ও অক্সিজেন সমান 1 গ্রাম পরমাণু। 1 গ্রাম পরমাণু, অর্থাৎ এটাকে এরকমই লেখা হয় 1 গ্রাম অ্যাটম। এটাকে এইভাবেও লেখা হয় 1 গ্রাম অ্যাটম। তাহলে বুঝতে পেরেছ, 16 গ্রাম অক্সিজেন সমান 1 গ্রাম পরমাণু অথবা 1 গ্রাম অ্যাটম। একইভাবে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। তাহলে 14 গ্রাম নাইট্রোজেন সমান 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন। তাহলে গ্রাম পরমাণু কাকে বলে? পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রামকে 1 গ্রাম পরমাণু বলা হয়। ঠিক আণবিক ভর গ্রাম অণু কাকে বলে? আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে বলা হয় 1 গ্রাম অণু। হাইড্রোজেনের আণবিক ভর কত? 2। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, H2 রূপে অণুরূপে থাকে, তাই আণবিক ভর হিসাব করলে 2 পাওয়া যাবে। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কত? 2। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন সমান 2 গ্রাম মলিকুল। ঠিক আছে। আবার নাইট্রোজেনের আণবিক ভর কত? 28। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন সমান কত? 2 গ্রাম নয়, ভুল হয়ে গেল, 1 গ্রাম মলিকুল। 28 গ্রাম নাইট্রোজেন সমান আমি বলতে পারি 1 গ্রাম অণু বা 1 গ্রাম মলিকুল। 1 গ্রাম অণু। ঠিক আছে। একইভাবে নাইট্রোজেন হলো
অক্সিজেন আণবিক ভর কত? 32, পারমাণবিক ভর 16, আণবিক ভর 32, তাহলে 32 গ্রাম অক্সিজেনকে বলা হয় 1 গ্রাম অণু অক্সিজেন। 32 গ্রাম অক্সিজেন, তাহলে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রামকে বলা হয় 1 গ্রাম অণু। তাহলে গ্রাম অণু কাকে বলে, গ্রাম পরমাণু কাকে বলে, এইটা তোমরা নেক্সট করবে। তারপরে মোলার ভর কাকে বলে? 1 মোল পদার্থের ভরকে বলা হয় মোলার ভর। মনে রাখবে 1 মোল পদার্থের ভরই হচ্ছে আণবিক ভর, যার যত। অক্সিজেনের আণবিক ভর 32, তাহলে 1 মোল অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে অক্সিজেনের মোলার ভর হচ্ছে 32 গ্রাম পার মোল। মোলার ভরের একক গ্রাম পার মোল, একই সংখ্যা হবে। আণবিক ভর যা, মোলার ভর তা। আণবিক ভর বললে কোনো একক লিখবে না, মোলার ভর বললে গ্রাম পার মোল এককটা লিখবে। এটা যেন মনে থাকে সবার। সেরকমভাবে নাইট্রোজেনের মোলার ভর কত? 28 গ্রাম পার মোল। সালফুরিক অ্যাসিডের মোলার ভর কত? 98 গ্রাম পার মোল। তাহলে তোমরা একটা কথা মনে রাখবে যে 1 মোল পদার্থের ভর যা, তত ভর গ্রামকে, তত পরিমাণকে বলা হয় ওই পদার্থের মোলার ভর। এবারে মোলার আয়তন, নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল কোনো গ্যাসীয় পদার্থের আয়তনকে বলা হয় মোলার আয়তন। নির্দিষ্ট চাপ ও নির্দিষ্ট তাপমাত্রায়, কারণ আয়তন যেহেতু বলা হচ্ছে, চাপ তাপমাত্রা উল্লেখ করা প্রয়োজন, কারণ চাপ তাপমাত্রা উল্লেখ না করলে তোমরা কিন্তু মানটা পরিবর্তন হয়ে যাবে, সঠিক মান পাবে না। কারণ তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, চাপ বাড়লে আয়তন কমে। সুতরাং যখন আয়তনের কোনো সংজ্ঞা বলতে হবে, নির্দিষ্ট চাপ নির্দিষ্ট তাপমাত্রা বলতে হবে। তাহলে নির্দিষ্ট চাপ নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল কোনো গ্যাসীয় পদার্থের আয়তনকে বলা হয় মোলার আয়তন। যদি নির্দিষ্ট চাপটা 1 অ্যাটমসফিয়ার ধরি আর নির্দিষ্ট তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াস ধরি, তাহলে সেই 1 অ্যাটমসফিয়ার চাপ এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হয় 22.4 লিটার। এই 1 অ্যাটমসফিয়ার চাপ আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয়, তখন সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার বা নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। অর্থাৎ এনটিপি বা এসটিপিতে তাহলে মোলার আয়তন কত হলো? 22.4 লিটার। এনটিপিতে বা এসটিপিতে মোলার আয়তন কত? এসটিপিতে মোলার আয়তন কত? 22.4 লিটার পার মোল। ঠিক আছে, প্রতি মোলের আয়তন 22.4 লিটার এসটিপিতে, কিন্তু তাপমাত্রা ও চাপ যদি পরিবর্তন করা হয়, সেই 22.4 লিটার আর থাকবে না। তাহলে মোলার আয়তন হলো। এবারে আমি যেটা কিছু অঙ্ক করব, এখান থেকে অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। মোল থেকে অঙ্ক বেশি আসে, মোল থেকে অঙ্কটাই বেশি আসে। এবারে অঙ্ক করা হোক। প্রথমে বলি, কত গ্রাম অক্সিজেনে 6.022 × 10⁻23 সংখ্যক অণু আছে? কত গ্রাম অক্সিজেনে, প্রথম অঙ্ক দেখো, কত গ্রাম অক্সিজেনে কত গ্রাম O2-তে 6.022 × 10⁻23 সংখ্যক অণু আছে। ঠিক আছে, কত গ্রাম অক্সিজেনে 6.022 × 10⁻23 সংখ্যক অণু আছে। তাহলে মোলের যত অঙ্ক আছে, অণু সংখ্যা যাই সংখ্যা বের করতে বলুক, তাহলে আমি মোল সংখ্যা প্রথম বের করব। তোমাদের প্রথম যখন পড়ানো হয়েছিল তখন বলেছিলাম কয়েকটা সূত্র লিখে নাও। মোল সমান, গ্রামে যদি ভর দেওয়া থাকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যাবে। আবার যদি লিটার এককে আয়তন থাকে তাহলে মোল সংখ্যা দিয়ে ভাগ করলে, লিটার এককে যদি আয়তন থাকে তাহলে 22.4 লিটার দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যাবে।
অণুর সংখ্যা যদি থাকে তাহলে মোল অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখানে অঙ্কটিতে অণুর সংখ্যা আছে, তাহলে মোল সংখ্যা বের করে নাও। তাহলে মোল সংখ্যা সমান কত? মোল সংখ্যা সমান অণুর সংখ্যাতে দেওয়া আছে 6.022 ইন্টু 10⁻23 বাই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করবে। অ্যাভোগাড্রো সংখ্যা এটাই হবে, 6. একই নিয়মে আনবে, কেটে যাবে, 1 হবে, তাহলে 1 মোল। তাহলে মোল সংখ্যা বের করলাম। তাহলে মোল সংখ্যা বের করার পর অণুর সংখ্যা কীভাবে নির্ণয় করব? না, মোল সংখ্যা যেটা বেরোলো তার সঙ্গে মোল সংখ্যা থেকে আমি গ্রাম, কত গ্রাম বলেছে, গ্রাম কীভাবে নির্ণয় করব? মোল সংখ্যা যেটা বেরোলো তার সঙ্গে আণবিক ভর, গ্রাম বের করতে হলে উল্টো করতে হবে, আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। গ্রাম থেকে মোল সংখ্যা আণবিক ভর দিয়ে ভাগ করবে, আর মোল থেকে গ্রামে আণবিক ভর দিয়ে গুণ করবে। তাহলে অতএব O2 এর পরিমাণ সমান কত? 1 ইন্টু 32 সমান কত? 32 গ্রাম। উত্তর হয়ে গেল। যে কোনো অঙ্ক এই প্রসেসে যাবে, সব থেকে সহজ লাগবে। নেক্সট অঙ্ক, CO2-র একটা অণুর ভর কত? কার্বন ডাইঅক্সাইডের একটা অণুর ভর কত? কার্বন ডাইঅক্সাইডের একটা অণুর ভর কত? তাহলে কার্বন ডাইঅক্সাইডের একটা অণুর ভর, দুটো প্রসেস আছে, এই প্রসেস যদি করি, CO2-র একটি অণুর ভর কত? CO2 এর একটি অণুর ভর কত? তাহলে একটি অণু মানে অণুর সংখ্যা দিয়েছে, একটা অণু, তাহলে মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা হবে, অণুর সংখ্যা যে দিয়েছে 1 বাই অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, এটা মোল সংখ্যা বেরিয়ে গেল। এবারে ভর চাইছে, মানে পরিমাণ চাইছে, অতএব CO2 এর ভর, একটি CO2 অণুয়ের ভর সমান কত হবে? ভর চাইছে মানে মূল সংখ্যা থেকে ভর বার করতে হলে আণবিক ভর দিয়ে গুণ করবে, 1/6.022 ইন্টু 10⁻23 ইন্টু কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হিসাব করে দেখবে 44, এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে যত হবে একটি অণুর ভর বেরোবে। 10⁻44কে 6.022 দিয়ে ভাগ করবে, ডিভাইড করবে, আর 10⁻23টা উপরে গেলে 10⁻23 হবে। এইভাবে করতে পারো, অথবা একটা অণুর যখন ভর চাইছে এইভাবেও করতে পারি, না 44 ইন্টু অ্যাটমিক মাস ইউনিট, কারণ একটি অণুর ভর 44, আমরা আগে বলেছি পরমাণুর ভর বা অণুর ভর অ্যাটমিক মাস ইউনিটে বের করা হয়। তাহলে একটি CO2 অণুর একটি CO2 অণুর ভর সমান কত? 44 ইউ বা অ্যাটমিক মাস ইউনিট সমান 44 ইন্টু 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এইভাবেও একটা অণুর ভর বের করতে পারো। তাহলে বুঝতে পেরেছ? আবার নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কে যাচ্ছি, 9 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 9 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যদি আমি বের করি, তাহলে একইভাবে 9 গ্রাম কি দেওয়া আছে? পরিমাণ দেওয়া আছে। তাহলে মোল সংখ্যা বার করতে হলে আমি আণবিক ভর দিয়ে ভাগ করব। তাহলে 9 গ্রাম জল সমান কত? 9 জলের আণবিক ভর 18 জানো, সমান 1/2 মোল। তাহলে প্রথম যে কোনো অঙ্কে মোলের এই নিয়মে করবে, সমস্ত অঙ্ক হয়ে যাবে। তাহলে 9 গ্রাম জল সমান 9/18 সমান 1/2 মোল, মোল সংখ্যা বেরিয়ে গেল। মোল সংখ্যা বেরোনোর পর মোল থেকে আমি কি চাইছে? পরমাণু চাইছে, পরমাণু পরে বার করব, আগে অণুর সংখ্যা বার করি।
তাহলে মোল থেকে অণু বার করতে হলে তাহলে আমি কি করব, তাহলে অণুর সংখ্যা সমান কত, 1/2 মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ওকে, এটা হচ্ছে অণুর সংখ্যা দিলে, এটা ক্যালকুলেশন করলে 2 দিয়ে কেটে দিলে এটা কাটবে কত, 3.011 সমান কত, 3.011 ইন্টু 10⁻23। তাহলে এটা হচ্ছে অণুর সংখ্যা, অণুর সংখ্যা বেরিয়ে গেল। এবারে H2O, জলের সংকেত তো H2O। দেখো একটা অণুতে কটা হাইড্রোজেন পরমাণু আছে, একটা অণুতে 2টো হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে যেহেতু একটা অণুতে 2টো হাইড্রোজেন পরমাণু আছে, তাই আমি বলতে পারি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এটা ইন্টু 2। একটা অণুতে 2টো হাইড্রোজেন পরমাণু, এতগুলো অণুতে কটি হাইড্রোজেন পরমাণু, এটার সঙ্গে 2 গুণ হবে। অতএব H পরমাণুর সংখ্যা, মানে জলে H পরমাণুর সংখ্যা সমান কত, 3.011 ইন্টু 10⁻23 ইন্টু কত, 2 সমান কত, আবার সেটা ঘুরে আসবে 6.022 ইন্টু 10⁻23 টি। এতগুলো হাইড্রোজেন পরমাণু আছে। হয়েছে। তারপরে প্রশ্ন, 4 ডিগ্রি উষ্ণতায় 1 লিটার জলে কত মোল জল অণু আছে, মানে কত মোল আছে, মোল বার করতে বলেছে। 1 লিটার আছে, এসটিপিতে 1 লিটার আছে। তাহলে এসটিপিতে 1 লিটার আছে, এসটিপিতে বলেনি, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে বলেছে। তাহলে আমি এসটিপিতে যদি লিটার থাকতো তাহলে 22.4 দিয়ে ভাগ করে মোল সংখ্যা পেতাম। এসটিপিতে যেহেতু বলেনি, এসটিপি মানে 1 অ্যাটমসফিয়ার চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আয়তনটা বলতো লিটার এককে, তাহলে 22.4 দিয়ে ভাগ করে মোল সংখ্যা পেতাম। কিন্তু এখানে তো বলেনি, 4 ডিগ্রি উষ্ণতায় বলেছে। তাই আমি 1 লিটার জলের ভর বের করে নেই। এসটিপিতে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার জলের ভর কত, 1 লিটার জলের ভর হচ্ছে 1 কিগ্রা। কারণ জলের ভর, জলের আয়তন সমান কত, আয়তন সমান 1 লিটার সমান কত, 1000 সিসি, এটা জলের আয়তন। অতএব জলের ভর কত হবে, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব আমরা জানি 1, তাহলে 1000 ইন্টু 1 গ্রাম। আয়তন ইন্টু ঘনত্ব সমান ভর, তাহলে 1000 ইন্টু 1 গ্রাম হবে সমান 1000 গ্রাম হবে। 1000 গ্রাম, 1000 গ্রাম মানে কত হচ্ছে, 1000 গ্রামই থাকুক, তাহলে জলের ভর 1000 গ্রাম। এবারে ভর পেয়ে গেলাম, মানে মোল সংখ্যা পেয়ে যাবে। একে 18 দিয়ে ভাগ করবে, জলের আণবিক ভর 18, তাহলে ভর দেওয়া থাকলে গ্রাম এককে আণবিক ভর দিয়ে ভাগ করলে, 18 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। এবারে নেক্সট অঙ্ক, 5.6 লিটার অ্যামোনিয়া গ্যাসে অণুর সংখ্যা কত। 5.6 লিটার অ্যামোনিয়া গ্যাসে এসটিপিতে 5.6 লিটার আছে। তাহলে এসটিপিতে যেহেতু 5.6 লিটার দিয়েছে, এসটিপিতে আয়তন কত, 5.6 লিটার, আয়তন সমান 5.6 লিটার। তাহলে অ্যামোনিয়ার আয়তন এসটিপিতে 5.6 লিটার। তাহলে অণুর সংখ্যা কত বার করতে হলে আমি আগে মোল সংখ্যা বার করব। এসটিপিতে আয়তন যেহেতু দিয়েছে, আমি মোল সংখ্যা অনায়াসে বের করতে পারবো। মোল সংখ্যা কত, 5.6 বাই 22.4, 22.4 সমান 4-এ কাটবে, দেখো 1/4 মোল। তাহলে মোল সংখ্যা পেয়ে গেলাম। এবারে অণুর সংখ্যা, মোল সংখ্যার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলে অণুর সংখ্যা পাওয়া যাবে। অণুর সংখ্যা সমান কত, 1/4 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এটাকে কাটাকুটি করবে, কত হবে, 4-একে 4, দশমিক, 4×5 20, 0, 4×5 20, এরকম পরপর যাবে। তাহলে
সমান কত 1.505 ইন্টু 10⁻23 টি অণু আছে। তাহলে এইভাবে আমরা মোলের অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে তোমরা যেটা করবে যে মোলের যে কোনো অঙ্কই থাকুক না কেন প্রথমে মোল সংখ্যা বার করবে। যদি গ্রাম এককে পরিমাণ দেওয়া থাকে, কি দেওয়া আছে অঙ্কটার মধ্যে দেখবে, গ্রাম যদি দেওয়া থাকে আণবিক ভর দিয়ে ভাগ করে প্রথম মোল সংখ্যা পাওয়া যাবে। এসটিপিতে যদি আয়তন থাকে 22.4 দিয়ে ভাগ করে মোল সংখ্যা বের করবে। আবার যদি অণুর সংখ্যা দেওয়া থাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে মোল সংখ্যা বের করবে। তাহলে প্রথম মোল সংখ্যা বের করলে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে কি বের করতে চাইছে দেখবে। যদি পরিমাণ কত গ্রাম এটা বের করতে বলে তাহলে আণবিক ভর দিয়ে মোল সংখ্যার সঙ্গে গুণ করবে। যদি আয়তন বের করতে বলে 22.4 দিয়ে গুণ করবে। আর যদি অণুর সংখ্যা বের করতে বলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করবে। এই হচ্ছে দুটো স্টেপে যে কোনো অঙ্ক করা যায়। এখানে বলেছে 1 মোল নাইট্রিক অক্সাইড আর 0.5 মোল NO2, ঠিক আছে, এদের মধ্যে কতগুলো করে নাইট্রোজেন পরমাণু থাকবে। 1 মোল NO তে অণুর সংখ্যা কত 1 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, মোল তো দিয়ে দিয়েছে আর মোল বের করার দরকার নেই। 1 মোল NO 1 মোল নাইট্রিক অক্সাইড তার অণুর সংখ্যা কত 1 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 সমান 6.022 ইন্টু 10⁻23, এত সংখ্যক অণু থাকবে। আবার NO মানে তার সংকেত হচ্ছে NO, তাহলে একটা অণুতে কটা নাইট্রোজেন পরমাণু, একটা অণুতে নাইট্রোজেন পরমাণু একটা, তাহলে যতগুলো অণু থাকবে ততগুলো নাইট্রোজেন পরমাণু, তাহলে 6.022 ইন্টু 10⁻23 এটা হলো। এবারে NO2 0.5 মোল NO2, 0.5 মোল NO2তে কত নাইট্রোজেন পরমাণু আছে, 0.5 মোলে 0.5 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা অণু আছে, 0.5 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 0.5 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক আছে। তাহলে এটাকে গুণ করলে 3.011 ইন্টু 10⁻23 এত সংখ্যক অণু আছে 0.5 মোলে। তাহলে NO2 তার সংকেত দেখো NO2 এটা সংকেত। তাহলে একটা অণুতে একটা নাইট্রোজেন পরমাণু আছে, তাহলে এতগুলো নাইট্রোজেন পরমাণু, এতগুলো অণুতে কটা নাইট্রোজেন পরমাণু, এতগুলো নাইট্রোজেন পরমাণু থাকবে। তাহলে এইভাবে যদি অক্সিজেন পরমাণু বের করতে বলতো NO2তে তাহলে 2 আছে, তাহলে 2 দিয়ে গুণ করতে। তাহলে এইভাবে আমরা বের করব। তাহলে এই অঙ্কগুলো আশা করি তোমরা সবাই পারবে। ঠিক আছে, এবারে তোমরা যে অঙ্কগুলো আমাকে করে পাঠাবে, এসটিপিতে আয়তন কত 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তার এসটিপিতে আয়তন কত, 4 গ্রাম সালফার ডাইঅক্সাইড তার এসটিপিতে আয়তন কত। আমি প্রসেসটা বলে দিচ্ছি। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 22/44 মোল বার করবে, আণবিক ভর দিয়ে ভাগ করবে, তারপরে মোলের সঙ্গে 22.4 গুণ করলে আয়তন বেরিয়ে যাবে। এটাও 4 সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর 64 বার করবে, তাহলে 4/64 তাকে 22.4 দিয়ে ভাগ করলে আয়তন এসটিপিতে বেরিয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে।